আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। বেশ অনেক দিন পরে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করছি। আর এই কয়দিন তো আমি ভিডিও শেয়ার করতে পারিনি, বেশ অনেক দিন হয়েছে। তো আমাকে তো সবাই ভুলে গিয়েছেন, আর ভুলে যাওয়ারই কথা। বেশ অনেক দিন হয়েছে আমি ভিডিও দিতে পারিনি। আর বলতে গেলে আমি ইউটিউবের সাথে এতদিন কানেক্টেড ছিলাম না। আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি বা ভিডিও এডিট করি সে ফোনটা নষ্ট হয়ে গেছে। তো অনাকাঙ্ক্ষিতভাবে আর কি ফোনটা হাত থেকে পড়ে আমার ছোটো মেয়ের ফোনটা নষ্ট করে ফেলেছে। তো এই কারণে মানে ভিডিওগুলো আমার এডিট করাও সম্ভব হয়নি, আর ভিডিওগুলো আমি আর পাইনি, মোবাইল থেকে আর নিতে পারিনি। তো আমার অনেকগুলো ভিডিও আসলে নষ্ট হয়ে গেছে। ঈদের ভিডিও ছিল, তারপর বেশ অনেকগুলো ভিডিও করেছিলাম গ্রামের, তো সেগুলো আর কিছুই শেয়ার করতে পারিনি। আমি খুব করে চেয়েছিলাম আর কি যে ঈদের ভিডিওটা যেন অন্তত আপনাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল, ঈদের ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটাও কিন্তু আমার গ্রামের বাড়ির ভিডিও। অনেক আপুরাই আমার গ্রামের বাড়ির ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন, তো সেই কারণে কিন্তু এই ভিডিওটা শেয়ার করা। আমি গ্রাম থেকে অলরেডি ঢাকায় চলে এসেছি, তারপরও ভাবলাম যে গ্রামের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি। অন্য একটা মোবাইল দিয়ে আর কি এই ভিডিওটা করেছিলাম। তো এখন আমি এসেছি হচ্ছে আমাদের বাড়ির ফার্মে। তো ফার্মে আমি আসার পরে, বাড়িতে এসেছি প্রায় 20 দিন হয়ে গেছে, কিন্তু ফার্মে এখন পর্যন্ত আসতে পারিনি। তো যেহেতু ফার্মে অনেক লোকজন থাকে তো আমাদের আসলে আসা হয় না, মেয়েদের আসা হয় না। তো আজকে ভাবি, তারপর পাশের বাসার এক ভাবি আছে, তারপর আমার যারা মিলে আমরা আর কি এসেছি ফার্মে একটু ঘোরাঘুরি করতে। তো যেহেতু আসা হয়নি, ভাবিও আসেনি দেখতে, তো সবাইকে নিয়ে একটু আসলাম। তো এই যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের সবথেকে বড় গাভী গরু আর কি। আর এই গরুটার একটা নামও আছে, ওকে সুন্দরী নামেই ডাকে সবাই। তো এটা শোয়া ছিল গরুটা, তারপর মানে এখানে যারা কাজ করে ওনাদেরকে বললাম একটু উঠিয়ে দেখাতে। তো আমি ভালো মতো আসলে ভিডিও করতে পারিনি। আমরা যে টাইমে এসেছিলাম ফার্মে ওই টাইমে আর কি দুধ দোয়ানোর কাজগুলো চলছিল, তো সেই কারণে মানে ভিতরে আর ঢুকতে পারিনি। কারণ দেখা যায় কি অনেক গরুই আছে যেগুলো আসলে অন্য অপরিচিত লোকদের দেখলে অনেক মানে লাথি টাথি মারে, এর জন্য আমরা আর ভিতরে যেতে পারিনি। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাকে অনেকজনই কমেন্ট করেছিলেন যে আমাদের বাড়ির যে ফার্মটা আছে সেটা একটু ঘুরে দেখানোর জন্য, তো এই তো আজকে শেয়ার করে ফেললাম। আর ফার্মটা যেখানে তার সামনে কিন্তু অনেক বড় আর কি ভুট্টা ক্ষেত করা হয়েছে। তো এখানে ভুট্টা ক্ষেতটা দেখতেও বেশ ভালো লাগছিল। তো রাতের বেলা একদিন এসেছিলাম, রাতে তো আসলে ওরকমভাবে দেখা যায় না, তবে যদি জ্যোৎস্না রাত হয় তাহলে কিন্তু এই সৌন্দর্যটা অন্যরকম হয়। আবার একটু হালকা বাতাস থাকলে আরও বেশি ভালো লাগে। তো আমি যেদিন এসেছিলাম রাতের বেলা ওই দিনও মানে তেমন একটা জ্যোৎস্না রাত ছিল না, তারপরও ভালো লাগছে, হালকা হালকা বাতাস ছিল। আপনাদের ভাই, আমি আর আদিয়ান এসেছিলাম। তো রাতের বেলা বেশ কিছুক্ষণ সময় এই ভুট্টা ক্ষেতের সামনে বসা ছিলাম। তো আমরা এখন এসেছি প্রায় মানে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আর কি, 20-25 মিনিটের মতো সময় ছিল। তো বেশিক্ষণ আর থাকতে পারিনি, তাড়াতাড়ি বাড়িতে চলে গিয়েছিলাম। তো এই তো ফার্মটা দেখা যাচ্ছে, আমরা বেশ দূরে এসেছি ফার্ম থেকে। আপনাদের ভাই আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো কয়েকটা জায়গায় আবার ঘাস লাগানো হয়েছে গরু খাওয়ানোর জন্য, তো সেগুলো একটু দেখাচ্ছিল যে কোথায় কোথায় লাগাইছে আর কি। তো সেগুলোই দেখছিলাম, ভালো লাগছিল। সন্ধ্যার সময় তো সূর্য অস্ত যাচ্ছে, সেটাও কিন্তু দেখতে ভালোই লাগে। আর এই তো আপনাদের ভাইয়া, আমার বড় ভাসুর, ভাবি সবাই ছিলাম। কয়েকজন আবার চলে গিয়েছে বাসায়, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমার ছোট যা চলে গেছে, ওর যেহেতু ছোট বেবি আছে ও একটু তাড়াতাড়ি এসেই চলে গেছে। তো এবার তো বাসায় চলে এসেছি, আর এখানে আমি ফালুদার প্রিপারেশন নিচ্ছি। আর মানে রমজানের মধ্যেই আর কি আমি ফালুদা মিক্স এটা কিনে রেখেছিলাম, কিন্তু খাওয়া হয়নি। ঈদের পর থেকে দেখা যায় যে সেমাই, বেশি মিষ্টি জাতীয় খাবারটাই খাওয়া হচ্ছে। সেমাই তো কয়েক ধরনের করা হয়েছে, তো মিষ্টি আর খেতে ভালো লাগছিল না। তো ফালুদাটা বেশ কিছুদিন পরেই করেছি। তো আমি 2 প্যাকেট ফালুদা মিক্স নিয়েছিলাম, কিন্তু দুধ নিয়েছিলাম একটু বেশি, এর জন্য একটু লিকুইডই ছিল। আর বাইরে মানে বাসার মধ্যে কিছু গেস্ট এসেছে বাইরে থেকে, তো তাদেরকে দিতে বলছিল, তো সেই কারণে একটু গরম গরম অবস্থাতে সার্ভ করে দিচ্ছি, যেহেতু সময় নেই। ঠান্ডা হলে কিন্তু ফালুদা বেশি ভালো লাগে, আর ফালুদা তো ঠান্ডাই খেতে হয়। তো যাই হোক, বাসায় যে ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়েই আমি মানে একটু সাজিয়ে নিচ্ছি, আর জেলিটা করে নিয়েছিলাম। তো জেলিটা খুব ভালো বসেছে, সেটাই দিয়ে একটু সার্ভ করে নিয়েছি।
আর বাড়িতে হচ্ছে ফ্যামিলি মেম্বার অনেক বেশি, তো সবার জন্য একটু অল্প অল্প করে সার্ভ করছি যাতে সবাই একটু খেতে পারে। আসলে পেট ভরে খাওয়ার থেকে এই জিনিসগুলো একটু সবাই মিলে আনন্দ করে খেতেই ভালো লাগে। তো এই তো অল্প অল্প করেই সবার বাটিতে একটু সার্ভ করে দিচ্ছি। আর যারা গেস্ট এসেছে তাদেরকে একটা গ্লাসে আর কি একটু সার্ভ করে দিচ্ছি, দেখতে ভালো লাগছিল। তো এই তো আমার পাশে হচ্ছে আমার জায়ের মেয়ে, তো সেও আবার একটু আমাকে হেল্প করছে, তো একটু ডেকোরেশন করে দিচ্ছে। তো আইসক্রিম এনেছিলাম, ভ্যানিলা আইসক্রিম, অর্ধেক বাচ্চারা এমনিতেই খেয়ে ফেলেছে, আর বাকি যে অর্ধেক ছিল অল্প অল্প করে সবার মানে ফালুদাতে একটু একটু করে দিয়ে দিয়েছিলাম। তো বাড়িতে আসলে এটাই আনন্দ, সবাই মিলে কোনো কিছু খাওয়ার মধ্যে অনেক বেশি মজা। আমি তো মানে ঈদের সময় অনেকগুলো ভিডিও করেছিলাম, অনেক আইটেম করেছিলাম, নবাবী সেমাই করেছিলাম, তারপর ভাবি হচ্ছে পুডিং বানিয়েছিল, তারপর আরও তো সেমাই থাকে, লাচ্ছা সেমাই, দুধ সেমাই, সব কিছু মিলিয়ে অনেকগুলো সেমাই আইটেম, মিষ্টি আইটেম করা হয়েছিল, কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি। এটা আসলে ব্যাড লাক আমার। তো আমার ভীষণ খারাপ লাগছিল আসলে যখন মানে ভিডিওগুলোর কথা মনে করছি। আর চেষ্টা করেছি আসলে ঢাকায় আসার পরে যাতে মোবাইলটা মানে ঠিক করে একটু ভিডিওগুলো রিকভার করার জন্য, কিন্তু জানি না আসলে রিকভারি করতে পারবো কি না। তবে যদি পারি তাহলে তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো এই তো সকালবেলা এখন কিন্তু ভোর 5:30-6টার মতো বাজে। তো আপনাদের ভাই আবার ঢাকায় যাবে, তো সে হচ্ছে সকাল সকালই বের হয়ে পড়েছে, একটু সকাল সকালই বের হয়েছে যাতে তাড়াতাড়ি মানে ঢাকায় গিয়ে কাজ সেরে আবার ব্যাক করতে পারে আর কি বরিশালে। তো একটু আর্লি আর কি বের হয়ে পড়েছে, সকালবেলা আসলে ওরকম জ্যাম থাকে না, আর ঈদের পরপর একটু জ্যাম কমই ছিল। এখন যখন সব স্কুল কলেজ সব কিছু খুলে দিয়েছে, এখন আবার জ্যামটা একটু বেশি পড়বে। এবার বাড়িতে বেশ অনেক দিন থাকা হয়েছে, তো বাড়ি থেকে আসার পরে আমি তো ঢাকায় এসেছি মানে 2 দিন হয়ে গেছে। তো আমার মানে বাড়ি থেকে আসার পর মনে হয় যেন কোনো কাজই করতে ইচ্ছে করে না, শরীরে একটা আলসেমি ধরে গেছে। আর এই তো এখানে আমার ফুফু শাশুড়ির জন্য আপনাদের ভাইয়া মেক্সির কাপড়, পেটিকোটের কাপড় কিনে রেখেছিল। তো আমার ফুফু শাশুড়ি এসেছে আর কি। তো আমার ফুফু শাশুড়ি বললো যে পাশে এক ভাবি আছে, উনি আবার টেইলারিংয়ের কাজ পারে, তো ওনার কাছে মেক্সিটা বানাতে দিতে। তো সেই ভাবিকে ডেকে এনে মেক্সিটা দিলাম, বললাম যে বানিয়ে দিতে একটু তাড়াতাড়ি করে, ফুপু আবার চলে যাবে। আর এই তো পুকুরটা কিভাবে মিস করব, পুকুরে বাচ্চারা যে কি পরিমাণ আনন্দ করে গোসল করতে। তো আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে দুজন মিলে মানে ঘন্টা খানেক তো মানে থাকবেই পুকুরে, ঘন্টা খানেকের নিচে এই দুই ভাইকে পুকুর থেকে ওঠানোই যায় না। তো অনেক মজা করে আসলে, সাঁতার পারে তো এর জন্য এপার থেকে ওপার, ওপার থেকে এপার আসে। তো এই তো দুই ভাই মিলে খুবই আনন্দ করছে, আর আদিয়ান কিন্তু পাশে দাঁড়িয়ে দেখছে যে কি করছে। আমরা আসলে এক জায়গায় যাব, আদিয়ানকে এর জন্য রেডি করাইছি, আর ওদেরকে বললাম বারবার তাড়াতাড়ি উঠতে, কিন্তু কে শোনে কার কথা, দুই ভাই ইচ্ছে মতো আর কি ডুবাচ্ছে। তো এই তো একজন উঠে গিয়েছে, আরেকজনকে বলছি তাড়াতাড়ি উঠতে, সে আর উঠছে না, সে তো পানিতে নামলে আর উঠতেই চায় না। তো যাই হোক, ওকে উঠিয়ে তারপর আমরা যাব হচ্ছে এক আন্টিকে দেখতে, মানে আমাদের এলাকার এক কাকি আছেন, তো উনি অসুস্থ, ওনাকে দেখতে যাব, এই কারণে রেডি হয়ে আর কি দাঁড়িয়ে আছি। আর বাচ্চাদেরকে একটু পুকুর থেকে না উঠাতে পারলে কোনো জায়গায় যেও শান্তি পাই না, টেনশন হয় আর কি যে উঠলো কিনা বা মানে এখনও পানিতে আছে কিনা, এরকম একটা টেনশন আর কি। তো চলে আসলাম এই যে কাকিকে দেখার জন্য, আর এসে কাকিকে হচ্ছে কাজে লাগিয়ে দিলাম। কাকি পিঠা বানিয়েছিল, এটাকে আমাদের মানে এলাকায় সিরিঞ্জ পিঠা বলে। তো কাকি হচ্ছে পিঠা বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আর আমরা মানে ভেজে ভেজে দিচ্ছি, আর আমাদের প্লেট খালি হয়ে যাচ্ছিল। পিঠাটা অনেক বেশি মজার ছিল, উপর থেকে আবার চিনি দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, পিঠাটিটা খেয়ে বাসায় এসেছি, আর এখানে বড় ভাবি হচ্ছে আম পেড়ে এনে মানে গাছ থেকে পেড়ে এনে এই যে কেটে কেটে আমাদেরকে খাওয়াচ্ছে। তো আম ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমাদের গাছে, বাড়ির গাছে এবার আমই হয়নি, 4-5টা যে আম হয়েছে সেগুলি আমরা পেড়ে এনে যে খেয়ে নিচ্ছি। তো আমার নানা শ্বশুরের বাড়িতে আবার গাছ আছে, তো সেখান থেকেই বলছিলাম আমার এক দেবরকে যে পেড়ে আনতে, তো আবার কিছু আম পেড়ে আনছে। তো এই তো আমরা সবাই মিলে আর কি কাড়াকাড়ি মারামারি করে আম খাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু খুব মজার ছিল। আর আদিয়ানও দেখলাম যে লবণ মরিচ দিয়ে আম খাচ্ছে। তো এখানে এটা আসলে আমি 2-3 দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি, কারণ তেমন কোনো ভিডিও করতে পারিনি, মোবাইল নষ্ট হওয়ার কারণে আর ভিডিও করার সেই ইচ্ছেই ছিল না।
তো ভাবলাম যে যাক ছোটোখাটো একটু ভিডিও শেয়ার করি, তো সেই কারণেই আর কি মানে 2-3টা ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি। তো এই তো মিষ্টি টিষ্টি খাওয়ার শেষ করে তারপরে ঝাল পর্ব শুরু করেছি। তো আজকে হচ্ছে ফুচকা, চটপটি এগুলো করব। সরি, ফুচকা না, চটপটি করব। চটপটি বানানোর যে ডালটা সেটা কিন্তু রান্না করা হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ করে এখন এই তো গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আর পেঁয়াজ, তারপর শসা, কাঁচামরিচ এগুলো সব কেটে নিচ্ছে। তো এক একজন এক একটা কাজ করে নিচ্ছি। আসলে সবাই মিলে কাজ করলে মানে খাওয়ারও একটা মজা আছে, আবার কাজটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আমি ডিমটা ভালো মতো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। পরবর্তীতে আরও 2টা ডিম অ্যাড করেছি এর মধ্যে। তারপর এখানে শসা, কাঁচামরিচ, তারপর এই তো পেঁয়াজ কুচি করে নিয়েছে। আর আমি এখানে তেঁতুল দিয়ে টক রেডি করছি। চটপটি খাবো, আর বাড়িতে দেখলাম যে সেই মুহূর্তে তেঁতুলও নেই। তো পরে মামি শাশুড়িকে বললাম আপনার বাড়ি থেকে যেয়ে দেখেন তেঁতুল আছে কি না। তো সে বলল যে আছে অল্প, তো সেটাই নিয়ে আসছে। আর এই তো এখানে আমি একটু লবণ, চিনি, তারপর চটপটির যে মশলাটা আছে ওইটা দিয়ে কিন্তু সুন্দর মতো মিক্স করে নিয়েছি। আর সাথে একটু লেবুর রসও দিয়েছিলাম। তা লেবুগুলো হচ্ছে যখন ঝড় হয়েছিল তখন আমাদের বাইরের গাছ থেকে পড়ে গেছে, তো বেশি একটা মানে পোক্ত হয়নি, এর মধ্যেই আর কি পড়ে গেছে সব, অনেকগুলো আর কি লেবু পড়ে গেছে ছোট ছোট। তো সেটা দিয়ে আর কি রেডি করে নিয়েছি। আর এই তো আদিয়ান এখানে চশমা পরে সুন্দর পোজ নিচ্ছিল, তো সেটাও একটু করে রাখলাম ভিডিও। আর এই তো বাচ্চা পার্টিরা যারা আছে সবাই কিন্তু বসে পড়েছে বাটি নিয়ে, স্থির হয়ে যায় কোনো খাবার দেখলে আগে দাও, একে আগে দাও, এরকম আর কি করতে থাকে। তো যাই হোক সবাইকে দিয়ে দিচ্ছি। আর সামনে যে লাস্টে যে ভিডিওটুকু আছে সেই ভিডিওতে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে। আমার আঞ্চলিক ভাষায়, বরিশালের আঞ্চলিক ভাষায় আমার এক ভাগ্নি আপনাদেরকে কথা শোনাবে। তো সেই ক্লিপটা আমি রেখে দিয়েছি, যদিও সে মজা করেই করেছিল, তারপরও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও মজা লাগবে। আমি তো মানে যখনই শুনি আমি হাসতে হাসতে একদম গড়াগড়ি খাই। তো সেটা আপনাদের জন্য একটু শেয়ার করলাম। পুরোটা শেয়ার করিনি, একটু কেটে কেটেই শেয়ার করেছি, কারণ ও হচ্ছে অনেক দুষ্টামি করে, আর সেই কারণে সব কিছু আর শেয়ার করতে পারিনি। তবে যদি আপনাদের কাছে ভালো লাগে ইনশাআল্লাহ বাড়িতে আসলে ওর কথা আমি আবারও রেকর্ড করব। আর এই তো এখানে সবাইকে দিয়ে দিলাম। আর এটা আমার ভাসুরের ছেলে, তো ওকে বলছিলাম একটু রিভিউ দেওয়ার জন্য। তো ও জানি না, এখনও গরম তো খেয়ে তেমন একটা মানে এক্সপ্রেশন দিতে পারেনি, তারপর লাস্টে অল্প একটু এক্সপ্রেশন দিবে। যাই হোক এই তো সে কিন্তু মানে মুখে দিয়ে গরম ফিল করলো, তারপরও এক্সপ্রেশন দিতে কিন্তু মিস করেনি। আর এই তো ভাবি হচ্ছে ফুচকা মানে রেডি করে তারপর বলসহ নিয়ে এসেছে। অনেকগুলো ফুচকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজেছে, অনেক কষ্ট হয়েছে আসলে, অনেকগুলো ফুচকা ছিল। আর এই তো আমিও এক বাটি নিয়ে নিলাম। সবাইকে সার্ভ করার পরে কিন্তু আমি নিয়েছি। যে সার্ভ করে বা যে খাবার মানে বেড়ে দেয় তাদের কিন্তু একটু লাস্টেই খেতে হয়, অনেক সময় দেখা যায় তাদের ভাগে পড়েও না। তো ফুচকা, চটপটি এগুলো কিন্তু মিস করি না, এগুলো আগে নিজের জন্য একটু রেখে দেই, তারপর কিন্তু দেওয়া হয়। আর এই তো রাতের বেলাও টুকটাক রান্নাবান্না চলছে। আসলে বাড়িতে যেহেতু অনেক মেম্বার, সকাল বিকাল দুপুর সব সময় কিন্তু রান্নাবান্না চলে। তো দুপুরে যা রান্না করেছিল সব শেষ, এর জন্য এখন আবার রান্না বসিয়েছে। তো কাচকি মাছ চচ্চড়ি হচ্ছে আর ডিম ভুনা করবে আলু দিয়ে। তো এই তো রান্না করছে, আমি আবার পাশে বসে একটু চাঁদ দেখছিলাম। রান্নাঘর থেকে চাঁদটা দেখতে ভালোই লাগছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর গ্রামের ভিডিও আমার যেমন দেখতে ভালো লাগে, আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে দেখে। খুব একটা যে বেশি ভিডিও শেয়ার করতে পারছি বা দিতে পারছি এমনটা না, যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি ঈদের আগের দিন বরিশালে গিয়েছিলাম। বরিশাল চকে আমার কখনো মার্কেট করা হয়নি, শপিংও যাইনি কখনো। তো এবার চকে গিয়ে আমি বেশ কিছু শপিং করেছি। বাড়ির জন্য এই যে প্লেট রাখার র্যাকটা নিয়েছিলাম, তারপর কর্নার যে র্যাকটা দেখেছি ওইটাও নিয়েছিলাম। তো এগুলো আসলে আমি যখন এনেছি অনেক কিছু শপিং করেছি, সেগুলো আসলে ভিডিও করেছিলাম কিন্তু শেয়ার করার সেই সৌভাগ্য হয়নি। যাই হোক, তো এখন একটু শেয়ার করে দিলাম। রান্নাঘরে এই 2টা মানে র্যাক অ্যাড করেছি। প্রিয় দর্শক, এই দেখেন গ্রামের বাড়ি মোর মামি আইছে, আইয়া গরুর কোচ লিয়া খাইয়ে কাটতে। এই যে মগো রাজাস, এই দেখেন প্রিয় দর্শক, আমরা সরাসরি মোর বউ হয়।
এই দেখেন কাউয়া মাছ আর করল্লা। কদু ভাগ দেখছেন, দেশি কদু ভাগ, আলু দিয়ে মাখা মাখা ঝোল হবে। এই যে তারপর গরুর গোশ, এটা বাড়িতে অনেক লোকজন আছে তো তাই। মোর বুয়ে আবার মোরে ভাইলেনতে যাচ্ছে সব বলে উলিতে খায়। কথাগুলো শুনতে আপনাদের কাছে বেশ ফানি লেগেছে তাই না? আমার কাছে কিন্তু এত বেশি মজা লাগে কথাগুলো শুনতে, আমি যখনই শুনি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। তো যাই হোক, এই ফানি কথাগুলো দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। এখানে কিছু বাজার এনেছে, সেগুলো একটু গুছিয়ে রাখছি। কথা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।